তোমাদের ভাগ্য খারাপই থাকবে, তাহলে জালেম ধ্বংস হওয়ার পরে শান্তি পাইবা। যদি সেটা না হয় তাহলে এই জালেম ধ্বংস হওয়ার পরে আরেক জালেম আসবে। তাহলে জালেমরা যদি ধ্বংস হয়ে যায়, এখানে মূলত রাষ্ট্রীয় জালেম উদ্দেশ্য। যাদের ঘটনা বর্ণনা করা হচ্ছে এই বাড়িঘরের জালেম না, পাড়া প্রতিবেশীর জালেম না, মূলত এই ঘটনা রাষ্ট্রীয় জালেমদের। তো রাষ্ট্রীয় জালেমরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে দেশে বিশৃঙ্খলা হবে না? দেশ কে ধরবে? দেশের কি হালত হবে? দেশের কি পরিস্থিতি হবে? অনেকে মনে করে তখন তো দেশে আরো অরাজকতা বাড়বে। এর জবাব আল্লাহ পরের আয়াতে দিতেছেন, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম। সত্য তোমরা মেহনত করতে হবে, তোমরা দাঁড়াইতে হবে, তোমাদের মেহনত আসতে হবে, তোমরা কাজ করতে হবে। যদি করো তাহলে জালেমদের ধ্বংসের পরে লানুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম, ওরা ধ্বংস হওয়ার পরে এই জমিন আল্লাহ নিরাপদ ভাবে তোমাদেরকে দিয়ে দিবেন, তোমরা নিরাপত্তার সাথে এই জমিনে বসবাস করতে পারবে। বিশৃঙ্খলা হবে না। রাষ্ট্রীয় জালেমদের পতন হইলে বিশৃঙ্খলা হবে এমন না, প্রাথমিক বিশৃঙ্খলা হবে, কিন্তু তোমরা যদি সামগ্রিক মেহনত করতে পারো, তোমরা চাইলে জাতিকে আবার সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবে, শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। তোমরা মেহনত করবে, আল্লাহ জাতির মধ্যে এমন নেতৃত্ব তৈরি করে দিবেন। সুতরাং হিম্মত হারা হওয়া অথবা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভীত সন্ত্রস্ত হওয়ার কারণ নাই, হিম্মত হারা হওয়ার কারণও নাই। আল্লাহ বলেন লানুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম, জালেমদেরকে ধ্বংস করার পরে আল্লাহ তোমাদেরকে শান্তিপূর্ণ একটা পরিবেশ এই জমিনে তোমাদের উপরে রাষ্ট্রীয়ভাবে ফিরিয়ে দিবেন যদি তোমরা মেহনত করো। যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। তবে এই জন্য আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যদি আজকে তোমরা মেহনত করে কষ্ট করে এই আজকের জালেমদেরকে সরাইয়া আবার কুফরি চিন্তাই করো, আবার কুফরি কোনো আদর্শকে এখানে বসাও, তাহলে সামনেও তোমাদের উপর জুলুম আছে। যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আজকের জেনারেল রাজনীতিবিদদের সাথে আর উলামায়ে কেরামের সাথে এই জায়গায় পার্থক্য। এতক্ষণ ঠিক আছে, আমাদের কথা, কোরআনের কথা জেনারেল রাজনীতিবিদদের সাথে মিলে যাবে, কিন্তু এখন যা বলছি এটা হলো ইসলামী রাজনীতির কথা। মুসলিম জনপদে ইসলাম ছাড়া, ঈমান ছাড়া, তাকওয়া ছাড়া, জনগণ ভালো হওয়া ছাড়া, সত্যবাদী হওয়া ছাড়া, জালেমের বিরুদ্ধে শিশারালার প্রাচীরের মতো নিজেকে দাঁড় করানোর হিম্মত ছাড়া কখনোই মুসলিম জনপদে আল্লাহ শান্তি দেন না। এটা আল্লাহ বলে দিয়েছে। জনগণকে সত্যবাদী হতে হবে, জনগণকে দুর্নীতি মুক্ত হতে হবে। জনগণ যেমন কেউ দুর্নীতি করাটা পছন্দ করে না, নিজেও দুর্নীতি করতে পারবে না এমন হতে হবে। ওয়াদা খেলাফি করা যাবে না। গত 2 জুমায় যে আচরণের কথা কোরআনের আয়াত থেকে আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই আচরণে যদি মুসলিম জনপদের জনগণ সামগ্রিকভাবে তৈরি হয় তাহলে জালেম ধ্বংস হওয়ার পরে শান্তি পাইবা। যদি সেটা না হয় তাহলে এই জালেম ধ্বংস হওয়ার পরে আরেক জালেম আসবে। তোমাদের ভাগ্য খারাপই থাকবে,